ইসরায়েল জুড়ে নতুন মাত্রায় বড় পরিসরের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেল আবিব ও হাইফা শহরের বিভিন্ন জ্বালানি কেন্দ্র স্থাপনা জ্বলছে বিস্ফোরণে। অন্যদিকে ইরানের রাষ্ট্র টেলিভিশন চ্যানেল IRIB-তে বোমা ফেলেছে ইসরায়েল। এর বদলা নিতে ইসরায়েলি দুটি টিভি চ্যানেলের অফিস খালি করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিপ্লবী গার্ডের হামলায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবিলম্বে ইরানি নাগরিকদের তেহরান ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন। প্রস্তাব দিয়েছেন যুদ্ধবিরতির। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ইরানের বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের নতুন ধাপে চালানো হামলার জেরে ইসরায়েল জুড়ে এখন যুদ্ধের সাইরেন। সেখানকার মানুষের ভোরের ঘুম ভাঙে সাইরেনের আতঙ্কে। অন্ধকার নামলেই যেন গাজার ফিলিস্তিনিদের মতো ভয় আতঙ্ক ছড়িয়ে পড়ে ইহুদিদের মধ্যেও। ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল তেল আবিব, হাইফা, আশোদ এবং আশকেলনের মাটিতে পড়ার বিকট শব্দ আর বিস্ফোরণে দিক বিদিক ছোটাছুটি করেন ইসরায়েলিরা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওইসব এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। তবে ইরানের এসব হামলার ক্ষয়ক্ষতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও হতাহতের সঠিক তথ্য দিচ্ছে না ইসরায়েল সরকার। অন্যদিকে অপারেশন রাইজিং লায়নের অংশ হিসেবে সোমবার রাতে ইসরায়েলের যুদ্ধবিমান থেকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে বোমা ফেলে দেশটির প্রতিরক্ষা বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় স্টুডিওতে একজন নারী প্রেজেন্টার টকশো অনুষ্ঠান পরিচালনার সময় হঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে টিভি চ্যানেলটি। এই হামলায় মারা যায় প্রতিষ্ঠানটির এক সম্প্রচারকর্মী। পরে আবারও সম্প্রচার শুরু করে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলটি। এর জবাবে ইসরায়েলের কয়েকটি টিভি চ্যানেলের কর্মীদের সেখান থেকে সরে যাওয়ার সতর্কতা জারি করেছে ইরান। ইসলামী প্রজাতন্ত্রের সম্প্রচার মাধ্যমের ওপর ইহুদিবাদী শত্রু আক্রমণের তীব্র প্রতিক্রিয়া দেখানো হবে বলেও হুমকি দিয়েছেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত। ইসরায়েল যা করছে এটা প্রকাশ্য যুদ্ধাপরাধ। আমাদের সংবাদ সংস্থার অফিসে হামলা গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আক্রমণ। এই বর্বর আক্রমণ এবং আগ্রাসনের জবাব দিব আমরা। ইরানের অপারেশন ট্রু প্রমিস থ্রির আঘাতে নাস্তানুবাদ ইসরায়েল থেকে মার্কিন নাগরিকদের সরে যেতে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে ইরানিদের তেহরান ছাড়তে সতর্ক করেছেন তিনি। ইরানের হামলা থেকে ইসরায়েলকে বাঁচাতে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। G7 সামিট শেষে এ তথ্য নিশ্চিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ট্রাম্প একটি ভালো খবর দিয়েছেন। যুক্তরাষ্ট্র দ্রুত যুদ্ধবিরতি চায়। ফ্রান্স এটিকে সমর্থন করে। আশা করি দ্রুতই তা কার্যকর হবে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ABC নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা করলেই সংঘাত শেষ হবে। প্রয়োজনে খামেনিও আমাদের লক্ষ্যবস্তু হবে। ইরান চিরস্থায়ী যুদ্ধ চায় ও ইসরায়েলকে পরমাণু যুদ্ধের কিনারায় নিয়ে এসেছে। ইসরায়েল তাদের এই আগ্রাসন ঠেকাচ্ছে। অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতেই হবে। চিরশত্রু ইসরায়েলের সাথে ইরানের সংঘাতে দিন দিন উত্তেজনা বাড়ছে বিশ্বজুড়ে। এ অবস্থায় উস্কানি না দিয়ে বরং যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার মতো পরাশক্তিগুলোকে এগিয়ে আসার আহ্বান বিশ্বের শান্তিপ্রিয় মানুষদের। শরীফুল ইসলাম, ATN বাংলা। ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা চালালো ইরান। গেল রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। ধ্বংস হয় হাইফার বৃহৎ তেল পরিশোধনাগার। এদিকে তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইসরায়েলকে থামাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইরান। তবে নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করলেই কেবল এই সংঘাতের অবসান ঘটবে। ইমতিয়াজ আহমদের রিপোর্টে বিস্তারিত। ইরানে ইসরায়েলি হামলার মধ্য দিয়ে শুক্রবার শুরু হওয়া সংঘাত গড়িয়েছে পঞ্চম দিনে। একে অপরের স্থাপনা, তেল পরিশোধনাগার লক্ষ্য করে দফায় দফায় হামলা চালাচ্ছে।
তেল আবিবের আকাশে মুহুর্মুহু ইরানি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের শব্দ। ইসরায়েলের অহংকার খ্যাত আয়রন ডোম হ্যাক করে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলও তেহরানে জোরালো বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছে। সংঘাতের বলি হচ্ছে সাধারণ মানুষ। সবার মনে একই প্রশ্ন, এই সংঘাতের শেষ কোথায়? সোমবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইরান থেকে নিক্ষেপ করা ড্রোন ভূপাতিতের দাবি করছে তারা। তেহরানেও বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সোমবার রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে লাইভ সম্প্রচারকালীন হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হয় 3 জন। অবিলম্বে সাধারণ মানুষদের রাজধানী তেহরান ছাড়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার নিজের সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এ আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প। ইসরায়েলকে থামাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যদি সত্যি ট্রাম্প চলমান সংঘাত থামাতে চান তবে ইসরায়েলের উপর যুদ্ধবিরতির জন্য চাপ প্রয়োগই একমাত্র সমাধান। এদিকে বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করলেই কেবল সংঘাতের অবসান হবে। অন্যদিকে ইরান কখনোই পারমাণবিক শক্তি অর্জন করতে পারবে না বলে যৌথ বিবৃতি দিয়েছে 7 অর্থনৈতিক পরাশক্তির জোট G7।